আমাদের দেশের অনেকেই বলেন মেয়েদের চলাফেরা উচ্ছৃঙ্খল পোশাক আশাকের কারণে আমাদের দেশে ধর্ষণ খুন বেড়ে গেছে। আমি বলি এটা একদম একটা বোখাস কথাবার্তা। কারণ পোশাক আশাকের কারণে যদি বেশভূষার কারণে যদি ধর্ষণ হয় তাহলে সর্বপ্রথম ধর্ষণ ইউরোপের দেশগুলোতে বেড়ে যেত, অনেক ধর্ষণ হতো। এরা তো এখানে মহিলারা কাপড় পরে না বললেই চলে, সামান্য একটু কাপড়, শরীরের 90 খোলা। তো কই এ দেশে তো ধর্ষণ হয় না। বাংলাদেশে এত ধর্ষণ কেন হচ্ছে? বাংলাদেশের মানুষের রুচি কেন এত নিচে নেমে যাচ্ছে? ছোট ছোট বাচ্চাদের কেন এত নির্যাতিত হচ্ছে কিংবা অকালে প্রাণ হারাতে হচ্ছে? এর একমাত্র কারণ কি জানেন? আইনের দুর্বলতা। আইন থাকলেও এটা কার্যকর হয় না। যদি ধরে ধরে কিছু দর্শককে ফাঁসি দেওয়া হতো, বাকি দর্শকরা এই ধরনের চিন্তা ভাবনা করতে দুইবার ভাবতো, দ্বিতীয়বার যে না, দোষ করলে ফাঁসিতে ঝুলতে হবে, পাবলিকের হাতে মার খেয়ে মরতে হবে। ফাঁসি দিত যে এরকম অপরাধ, শাস্তি যদি ওই রকম হতো, ধর্ষণ জিরোর পর্যায়ে নেমে আসতো 2-4 মাসেই। তো আমাদের দেশের আইনের দুর্বলতার জন্যই এবং আইনের ফাঁক ফোকরে এই ধর্ষকরা বেরিয়ে আসছেন। ধর্ষকের আগে যে দেশে ধর্ষিতার মৃত্যু হয় ওই দেশে আর কিছু বলার নেই। আর কিছু উকিল লয়ার আছেন, এরা ধান্দাবাজি করার, ভাত খাওয়ার আর মনে কোনো রাস্তা নেই। কেন রে ভাই? আরও অনেক মামলা আছে, তোমরা ওগুলো নিয়ে নড়ো। দর্শকের পক্ষে দাঁড়াতে হবে কেন? ওদেরকেও ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া উচিত, দর্শকের পক্ষে যে মামলায় দাঁড়ায়। এই যে দেখেন, এই দেশে শিশুরা প্রাণ খুলে খেলাধুলা করছে, মায়েরা ঘুরতে চলে গেছে যে যার কাজে, কোনো চিন্তাধারা নাই। কারণ ওরা জানে কিছু হবে না, এই দেশের আইনের প্রয়োগ হবে খুব মারাত্মকভাবে। তাই অপরাধ করতে এরা দুইবার ভাবে, অপরাধ হয়ও না এইসব দেশে।